আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমি জয়া, আমার চ্যানেল জয়কুলা বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য এমন এক রেসিপি নিয়ে এসেছি যেটা কম সময়ে কম জিনিসে ইজি রেসিপি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখতে থাকুন কি রেসিপি হয়। চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমরা এই রেসিপির জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আদা রসুন কয়েকটা, জিরে 2 চামচ, শুকনো লঙ্কা কয়েকটা আর কাঁচা লঙ্কা কয়েকটা আর টমেটো পেস্ট করে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে লবণ 1 চামচ, 4 চামচ হলুদ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। আলু আর ডিম এবারে ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে যে মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা। এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, গুঁড়ো হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। দিয়ে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দেবো এবারে ঝোলের মধ্যে। ঝোলটা ফুটে গেলে এবার আমরা যে ভাত করেছিলাম, আগে আমার ভাত ওটা দেখানো হয়নি, বিরিয়ানির যে চালগুলো হয় সেগুলো গোটা গরম মশলা দিয়ে অল্প লবণ দিয়ে তেল দিয়ে আগে প্রথমে বয়েল করে নিয়েছি। চালগুলো দিয়ে এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে উপরে বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে, গলার জল অল্প পরিমাণ আর কেওড়া জল অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে এবার বাটার থেকে গরম করে গলিয়ে নেব। বাটারের বদলে কেউ ঘি দিতে চাইলে দিতে পারেন। উপর থেকে দিয়ে এবারে ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিট মতো। ভালোভাবে ঢাকা দিয়ে দেবে যাতে ভেতরের বাষ্পটা না বেরোয়। দিয়ে দিলে এবারে আমাদের তৈরি হয়ে যাবে ডিম বিরিয়ানি। কারোর বাড়িতে যদি কিছু না থাকে খাওয়ার জন্য, তখন যদি 2টো আলু আর 2টো ডিম থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই রেসিপি তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।